আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনের পার্ট 4 এ আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি স্পন্সর করেছে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। আপনারা যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চান, এই কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম তাদের অফিসটি হচ্ছে ঢাকাতে অবস্থিত। ঢাকাতে গিয়ে অথবা অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারেন। আমরা রিডিং পড়ার চেষ্টা করব আমরা এই এই পর্বে। তাহলে চলেন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। তো প্রথমে আমাদের যে লেকচারটি আছে সেখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আছে হচ্ছে আমাদের আহ, দ্য, এরপরে আছে হচ্ছে আমাদের তে, দ্য, তে। তো আমরা এই পাশ থেকে শুরু করব, এই পাশের অংশ থেকে আমরা শুরু করব, এই পাশ থেকে একটু বড় করে নেই। এখানে আমরা দেখব হচ্ছে কি বলা হয়েছে, ছোট্টভাবে পড়ি। দাসা নারিসাওয়ালা, নারিসাওয়ালা, দাসা নারিসাওয়ালা, দম ই দুবা মাকা। দাসা কি করছে? দাসা হচ্ছে একটা ছবি আর্ট করছে, যেখানে সে আর্ট করছে একটা ঘর এবং দুইটা মাকা। দুইটা মাকা মানে দুইটা পপি, দুইটা ফুল। হ্যাঁ, এখানে ড্রয়িং করছে। তাহলে আমরা দেখতেছি দাসা হচ্ছে একজনের নাম, নারিসা বালা মানে হচ্ছে ড্রয়িং করা, আর্ট করা, আর দম মানে হচ্ছে বাড়ি, দুবা মানে হচ্ছে দুইটা, দুই, মাকা মানে হচ্ছে পপি বা ফুল। এই যে দুইটা ফুল দেখতেছেন, এই একটা ফুল আর এই একটা ফুল মিলে দুইটা ফুল। এটাকে ড্রয়িং করছে, দাসা করেছে ড্রয়িংটা। তো আমরা ওয়ার্ড গুলাকে খুব কাছ থেকে অবজার্ভ করি। প্রথম কথা হচ্ছে যে দাসা নারিসা বালা, নারিসা বালা মানে হচ্ছে ড্রয়িং করা, আর্ট করা। দম মানে হচ্ছে বাড়ি, দুবা মানে হচ্ছে দুইটা বা দুই, মাকা মানে হচ্ছে পপি ফুল, দুইটা ফুল। এবার আমরা দেখবো এখানে দা, তো, দু, দি, তা, তো, টু, তি। এখন আমরা এখানে দেখবো দম, দম মানে আমরা জানি দম মানে হাউস, বাড়ি, দমা, দমিক, দম দমা, দামিক, দম দমা, দামিক, তম, তমা, তমিক, দি, 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 তি, তি, দি। এখানে আমরা দেখতে পারতেছি যে এই ছবিতে দেখা যাচ্ছে যে দুইটা বেড়াল এখানে আছে এবং একটা ঘর আছে এবং আর একটা মেয়ে আছে। তো তারা কি করতেছে আমরা এখানে দেখবো গল্পের ছলে। দুবা শালুনা, দুবা শালুনা মানে দুইজন দুষ্ট, দুইজন দুষ্ট মানে দুইটা দুষ্ট, মানে একটা কবিতার মতো আর কি, যেমন হাট্টি মাটিম টিম, এরকম কবিতার মতন এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে আছে। তো দুবা শালুনা, দুইটা দুষ্ট, দুটো দুষ্ট কে? নিশ্চয়ই বিড়াল, দুইটা দুইটা বিড়াল দুষ্টর কথা বলা হচ্ছে। দুবা শালুনা, উ তমি দুবা কতিকা, মানে এই যে তমি আছে, তমির কাছে দুইটা বেড়াল আছে। কতিকা মানে হচ্ছে বেড়াল গুলি, কত মানে হচ্ছে বেড়াল, কাতিকা কাতিকা মানে হচ্ছে বেড়াল গুলি। উ তমি দুবা কতিকা, আদিন কতিক দিমকা। একটার নাম হচ্ছে, একটা কতিক হচ্ছে দিমকা, দিমকা হচ্ছে একটা কতিক। দ্রুগই কতিক, এই যে দ্রুগই, দ্রুগই কতিক তিমকা। দ্রুগই মানে হচ্ছে অন্যটা, হ্যাঁ, অন্যটা হচ্ছে আপনার তিমকা। তার মানে এই তোমার কাছে দুইটা বেড়াল আছে, একটার নাম হচ্ছে দিমকা, একটার নাম হচ্ছে তিমকা। আনি শালুনি, আনি মানে হচ্ছে তারা, তারা যখন দুইজনকে বোঝানো হয় তখন বলা হয় আ নি। এই যে এখানে এই ওয়ার্ডটা আমি একটু রেড মার্ক করে দিই, এইটাকে দুজন যখন বোঝানো হবে তখন এটা প্রকাশ করা হবে আ নি। শালুনি, শালু মানে হচ্ছে দুষ্ট, শালুন মানে হচ্ছে দুষ্ট, তার সাথে নি যোগ করাতে এখানে প্রকাশ পাইছে দুইজনকে বোঝানো হয়েছে। তাহলে আনি
শালুনি, মানে তারা দুজন হচ্ছে দুষ্ট। স্বাভাবিক, বিড়ালটা দুষ্ট হয়, দুষ্টামি করে। দিমকা সিদিত পাদ দামম। দিমকা কি করতেছে? দিমকা হচ্ছে, এই যে দিমকাটা, এই যে কালো বিড়ালটা ঘরের নিচে বসে আছে। পাদ দামম মানে হচ্ছে ঘরের নিচে, মানে এই যে ঘরটা বানাইছে এই ঘরটার নিচে হচ্ছে এই সিদিত, এই কালো বিড়ালটা এই ঘরের নিচে বসে আছে। ই তিমকা সিদিত যা দামম, এই যে তিমকা যেই লাল বিড়ালটা বা খয়েরি বিড়ালটা, এই বিড়ালটা হচ্ছে ঘরের পেছনে, সিদিত ঘরের পেছনে সে বসে আছে। আর তমা ইক লোবিত, লোবিত 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 লোবিত, ভি ভি। আর তমা ইক লোবিত, তমা হচ্ছে তাদেরকে ধরতেছে বা ধরার চেষ্টা করতেছে, মানে তমা ইজ ক্যাচিং দেম। ইক মানে হচ্ছে এখানেও তাদেরকে বোঝানো হচ্ছে, কারণ তারা তাদেরকে, তমা ইক লোবিত, তমা তাদেরকে ধরতেছে। এখানে আমাদের একটা বিষয় আছে, এখানে আমাদের তিনটা কোশ্চেন করা হয়েছে, ১, ২ এবং ৩। আমরা যদি নিচে যদি একটু খেয়াল করি, বড় করে দিই এই অংশটাকে, আমরা দেখবো এখানে 1, 2, 3 তিনটা কোশ্চেন করা হয়েছে। তাহলে কোশ্চেনের রাশিয়ান শব্দটা আমরা পড়ার চেষ্টা করি। ভা প্রোসি বা প্রোসি, মানে প্রশ্নগুলি, প্রশ্ন সমূহ বা প্রশ্নগুলি। আমি লিখতে পারবো না, প্রশ্নগুলি লিখতে অনেক কষ্ট হবে। যাই হোক, এই যে বাপ্রসি মানে হচ্ছে প্রশ্নগুলি, তাহলে আমাদেরকে এই প্রশ্ন সমূহর অ্যান্সার দিতে হবে। আমরা চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। কাক জবালি, কাক জবালি, কাক, এখানে কাক এখানে জাটা এখানে ইয়া হয়ে যাবে, কাক জাবলি, কাক জাবালি মানে ইসবালি, কাক ইসবালি কতিকফ, কাক ইসবালি কতিকফ, মানে এই বেড়ালগুলোকে কিভাবে ডাকা হয়েছে। অফকোর্স একজনকে ডাকা হয়েছে দিমকা বলে, আর একজনকে ডাকা হয়েছে তিমকা বলে। পরেরটার আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি। তো 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 সিদিত, তো সিদিত যা দামম, কে ঘরের পেছনে বসে আছে। ইখতো সিদিত যা দমম, তো এই যে কালো, এই যে খয়রি বিড়ালটা, খয়রি বিড়ালটা তাহলে কে, কে খয়রি বিড়ালটা? সেটা হচ্ছে আমাদের তিমকা। এই যে আ তিমকা সিদিত যা দামম, তিমকা সিদিত যা দামম, এই তিমকা যে খয়রি বিড়ালটা ঘরের পেছনে বসে আছে। ইকতো সিদিত, আমরা যে নিচের অংশটা দেখি, পাদ দামম, কে ঘরের নিচে বসে আছে। একজন ঘরের পেছনে আছে, সে হচ্ছে তিমকা দুষ্ট বিড়াল, আর আরেকজন হচ্ছে ঘরের নিচে বসে আছে, সে হচ্ছে দিমকা, দিমকা কালো বিড়ালটা ঘরের নিচে। আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি। এরপর আমরা পরবর্তী এখানকার পার্টে আমরা দেখার চেষ্টা করবো এখানে আমাদের কি অক্ষর আছে। বে, বে, তাহলে এখানে আমরা পড়ার চেষ্টা করবো বা, বু, বি, বো, বি, বি। বাতন, বাতন, বারান, বানকা, বালকন, বুসি, বুলকা, বুকবা, বুবলিক, বতি, ববি, বরিস, বর, গ্রিবি, দুবি, রিবি, জুবি। এগুলো হচ্ছে প্রত্যেকটা শব্দ। এই শব্দগুলাকে আমাদেরকে শিখতে হবে। আমরা পরবর্তী যখন আমরা যখন শব্দ ক্লাসে যখন আমরা শিখবো, এর মাঝে মাঝে আমরা কিছু শব্দ শিখবো, এবং আমরা যখন শব্দ সমূহ যখন মুখস্থ ক্লাসে যখন আমরা শিখবো, যেখানে যেখানে শব্দ সম্পর্কে আমরা জানবো, যেমন আমাদের পরবর্তী এরকম কিছু ক্লাস আছে যে শব্দ সমূহ আমরা শিখবো, এরকম ক্লাস আছে। তো এখানে কি আছে, বা রানী, বা রানী আমরা যদি জানার চেষ্টা করি, এখানে আমরা দুইটা ক্যারেক্টার, তো না দুইটা ছবি দেখতেছি, একটা হচ্ছে কলা গাছের ছবি, সেখানে কলা ধরে আছে, আর একটা হচ্ছে দুইটা মেষ, মানে দুইটা এই এই মেষ তো না, এটা কি বলা হয়, দুইটা আপনার এই বারান, দুইটা উম, ভেড়া বলতে পারেন, মেষ বলতে পারেন, যেটা বলেন, তারা এখানে মারামারি করতেছে। তো বারানি মানে মেষ সমূহ, দুইটা, দুইটা বোঝানো হয়েছে। আর বানানি মানে হচ্ছে কলা সমূহ। রুবাসকা, রুবাসকা নতুন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা এখন জানবো।
রুবাসকাটা অ্যাকচুয়ালি কি? রু বাস রুবাস কা মানে রুবাসকা মানে হচ্ছে শার্ট শার্ট শার্ট, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে শার্ট, বাংলায় বলা হয় শার্ট, যেটা আপনারা পরেন। আর বাবুসকা যেটা, সেটা মানে হচ্ছে নানি দাদি, এই টাইপের বোঝানো হয় বাবুসকা দিয়ে। বা বুসকা মানে গ্র্যান্ড মাদার, যেটাকে বাংলায় বলা হয় দাদি। ওকে, আমরা এই পেজে আমরা পড়ে পড়ে ফেলছি। এরপরে আমাদের ক্লাসে পরবর্তী পেজে আমরা দেখবো আমাদের কি আছে। আমরা চেষ্টা করব আর একটু ভেঙে ভেঙে বোঝার জন্য পরবর্তী ক্লাসে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি একটা বাচ্চা একটা কুকুরের সাথে খেলা করতেছে। আমরা এই অংশটা এখন আমরা পড়ার চেষ্টা করব। আমরা যেহেতু দুই অংশ আকারে পড়ব, এখানে দেখা যাচ্ছে যে কি লেখা আছে, উ বরি সাবাকা, মানে কুকুরটা হচ্ছে বড়ির কাছে। উ বরি সাবাকা, বড়িটা হচ্ছে এই ছেলে, আর সাবাকা মানে হচ্ছে কুকুর। কুকুর, সাবাকা মানে হচ্ছে কুকুর মানে কুত্তা। উ বরি সাবাকা সাবাকু জাবুত বারবাসম, সাবাকু কুকুরের, জাবুত মানে হচ্ছে নাম, নেম, বারবাসব কুকুরের নাম হচ্ছে বারবাসব। উ বারবা উ বারবসা হবস্ট হবস্ট উ বারবসা হবস্ট বুবলি কম। হবস মানে হচ্ছে কুকুরের লেজ, হবস মানে হচ্ছে কুকুরের লেজ। আর বুবলিকম মানে হচ্ছে পেঁচানো, গোটানো, অথবা এটা কি বলা, কোকড়ানো। হ্যাঁ, ওই যে বলা কুকুরের লেজ 12 বছর চুঙ্গার ভিতরে থাকলে সোজা হয় না, ওইরকম আর কি পেঁচানো। উ বাবর উ উ বারবোসা হবস বুবলিকম, বারবোসার লেজ হচ্ছে পেঁচানো। ভেরি গুড। এবার আমরা পরে জানবো গ্রিব গ্রিবি। গ্রিব মানে হচ্ছে মাশরুম, গ্রিবি মানে হচ্ছে মাশরুম গুলি। গ্রিবক, গ্রিবনিক। দুব, দুবি, দুবক, দুবরাবা। সসনা, সসনি, সসনাভি বর। বেপে, বা পা, বাপা। বো, পো, বু, পু। এখানে পো হবে না, এখানে পা হবে, সরি, আই এম সো সরি। এই যে পি ও, এখানে পা হবে, একটু ব্যতিক্রম আমি। বা, পা, বু, পা, বু, পু, বি, পি, বিল, পিল। বালকা, পালকা, বিলি, পিলি। জবা, স্পা, স্পু, স্পু, স্বু, স্পু, স্বি, স্পি। এভাবে করে উচ্চারণ করতে হবে, তাহলে আপনাদের মুখের জড়তা থাকবে। আমরা এখন এই পাঠটা দেব। এখানে কি আছে, একটা ছেলে, তার হাতে মাশরুম, আরেক হাতে একটা ঝুড়ি, এখানে একটা কুকুর, এবং এখানে দুইটা মাশরুম, আর এটা একটা ফিল্ড যেখানে মাশরুম হয়। ওকে, ভেরি গুড। গ্রিবনিকি, এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিবনিকি। গ্রিবনিকি মানে হচ্ছে মাশরুম সংগ্রহকারী, বা মাশরুম, যে মাশরুম টোকায়, মানে মাশরুম টোকায় যে টুকাই, মাশরুম টুকাই। সে মাশরুম টোকাতে নামছে, মাশরুম আনতে গেছে, মাশরুম সংগ্রহ করতে গেছে। কে গেছে? গ্রুবনিকি মানে মাশরুম সংগ্রহকারী। গ্রিবনিকি, গ্রিবনিকি। শুনেন, আমি কিন্তু রাশিয়ান না, আমি বাংলাদেশি। আমার কিন্তু ভুল হবে অনেক সময় উচ্চারণে, দুই একটা জায়গাতে আমি আবার পরিশোধ করে নিব। এটা নিয়ে কেউ মজা নিবেন না। যদি কেউ মজা করেন, সে হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, সে হচ্ছে বারান। ওকে, গ্রিবনিকি। বরিস ই বারবস, বরিস হচ্ছে ছেলেটার নাম,
বারবস হচ্ছে কুকুরের নাম। বরিস এবং বারবস। বরিস ই মানে হচ্ছে এবং, এন্ড ই কে এই দেশে এন্ড কে বলা হয় হচ্ছে ই। ক্লিয়ার? ই, এই যে এটা হচ্ছে ই এই দেশে। তো বরিস এন্ড বাবরোস। বরিস ই বাবরো বা বারবোস। বরিস ই বারবোস পাশলি ভি বর জা গ্রিবামি। বরিস এবং বারবোস গেছে, পাশলি গেছে, বোরে যেখানে মাশরুম হয় সেই খেতে গেছে মাশরুম এর জন্য। শিলি ছিলি, শিলি শিলি, হেঁটে হেঁটে, শিলি শিলি, শিলি শিলি, বারবিক নাসলি, মানে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে তারা এই যে ছত্রাক জাতীয় যে ব্যাঙের ছাতাটা হাতে আছে, যে মাশরুমটা ব্যাঙের ছাতা তারা পাইছে। ভেরি গুড। এরপরে বারবোস গ্রিবি স্কাল। এই বারবোস যে, এই বারবোসটা এই কুকুরটা বার 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 বস, বারবোস স্কাল মানে হচ্ছে খোঁজা, খোঁজা মানে খুঁজতেছে। তার মানে এই বারবোসটা কি করছে, এই মাশরুমগুলা খুঁজতেছে। তাহলে বরিসটা কি করতেছে? তাহলে বরিস ইক ভি কারজিনু ক্লাব। তাহলে এখানে বুঝতে পারলাম না, বরিস কি করতেছে? বরিস এই মাশরুম গুলাকে এই তুলে তুলে এই কারজিনুতে, কারজিনু মানে হচ্ছে ঝুলি, কারজিনু মানে হচ্ছে ঝুলি মানে থলে, ব্যাগ, এই ঝুলিতে ক্লাল মানে হচ্ছে রাখা বা আহ, তুলে তুলে ভরা রাখা। তো বরিস কি করতেছে? কে কে খুঁজতেছে? এই কুকুরটা খুঁজতেছে মাশরুম, আর বরিস হচ্ছে তুলে তুলে এই ঝুড়ির ভেতরে রাখতেছে। ভেরি গুড। এরপর আমরা দেখবো হচ্ছে গ্রিবনিকি, গ্রিবনিকি উস্তালি। এই মাশরুম সংগ্রহকারী যারা আছে দুইজন, এই আমাদের দুইজন বিশিষ্ট ব্যক্তি, একজন হচ্ছে ব্যক্তি, একজন হচ্ছে, দুইজনই ব্যক্তি বলা যায়, বিশিষ্ট ব্যক্তি, তারা এই মাশরুম তুলতে তুলতে তারা এখন কি উস্তালি, উস্তালি মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। তারা এখন মাশরুম তুলতে তারা এখন ক্লান্ত হয়ে গেছে। ভেরি গুড। বেশিক্ষণ হাঁটলে ক্লান্ত হবে, এটাই স্বাভাবিক। এরপর এখানে বলতেছে দলগা খাদিলি বরিস ই বারবস। অনেকক্ষণ তারা ঘোরাঘুরি করছে, অনেকক্ষণ তারা ঘুরছে, এই মাশরুম তুলতে অনেকক্ষণ তারা ঘুরছে। দলগা মানে হচ্ছে অনেকক্ষণ, দীর্ঘ সময়। দলগা মানে হচ্ছে দীর্ঘ সময়। খাদিলি মানে হচ্ছে এই যে ঘোরাফেরা করছে, তারা ঘোরাফেরা করছে কারণে তারা দুজন ঘুরছে। তাহলে কি হয়েছে? আনি উস্তালি। আনি মানে হচ্ছে তারা, আর উস্তালি মানে হচ্ছে ক্লান্ত। তারা দুজন টায়ার্ড হয়ে গেছে। আই এম সো টায়ার্ড। তারা বলতেছে যে ওই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আমরা এখন টায়ার্ড। তারপরে পাসমাত্রি বারবস। এই যে কে বলতেছে পাসমাত্রি বারবস? গাবারিত বরিস। বরিস বলতেছে, গাবারিত মানে হচ্ছে বলা, গাবারিত। এই যে ওয়ার্ডটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এটাকে উঠাই দিয়ে, এই যে গাবারিত, ইয়া গাবারিও আমি বলি, গাবারিত মানে হচ্ছে বলা। আর পাসমাত্রি, স্মাত্রি বা স্মাত্রি, স্মাত্রি মানে হচ্ছে দেখা, দেখো। তারপর দুটো ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে গাবারিত মানে হচ্ছে বলা, আর পাসমাত্রি মানে হচ্ছে দেখা। কি বলতেছে? পাসমাত্রি বার বোস, দেখো বার বোস। গাবারিত বরিস, বরিস বলতেছে, বরিস বলতেছে দেখো বারবোস। মানে এই যে বরিস যে ছেলেটা, বারবোস যে কুকুরটাকে বলতেছে দেখো বারবোস। কি দেখতে, কি দেখো? ভদ দু, ভদ দুবি। ওকে, এখানে একটা একটা উদ্ভিদ জাতীয় একটা উদ্ভিদ, যেটার গাছ, এই গাছটার নাম হচ্ছে দুব। ভদ দুবি মানে আমরা বলি না যে এই যে দেখো এখানে বসার সুন্দর জায়গা আছে, জঙ্গলের ভেতরে ছোট ছোট এই গাছ আছে, এখানে চলো আমরা বসি, বা এখানে ওই বসার জায়গা আছে, ওরকম আর কি। ছোট উদ্ভিদ, দেখো এখানে ভদ দুব ই ভদ দুবি, এখানে দুব এবং এখানে দুবি, দুইটা উদ্ভিদ, উদ্ভিদের গাছ যেখানে বসার জায়গা আছে। আহ, দেখো এখানে এই দুইটা আছে, মানে খুব সুন্দর। আদ্যক্নি, আদ্যাক্নি তার মানে আদ্যাক্নি, চলো রেস্ট করি। আদ্যাক্নি মানে হচ্ছে রেস্ট করা, আদ্যাক্নি মানে হচ্ছে বিশ্রাম, বিশ্রাম নেওয়া। ভাই লিখতে পারবো না, বাংলায় লিখতে গেলে এখানে খুব কষ্ট হয়, বলে দিচ্ছি।
আদাখনি, আদাখনি, আদাখনি মানে হচ্ছে রেস্ট করা, রেস্ট করা। তাহলে আমরা কি দেখলাম? এই দুইজন যোদ্ধা তারা মাঠে গেছে মাশরুম কুড়াতে, তারা মাশরুম কুড়াইতেছে। মাশরুম কুড়ানোর জন্য কুকুরটা বারবোস তাকে হেল্প করতেছে, আর বরিস মাশরুম ভরে ভরে ঝুড়িতে ভরতেছে। এবং একটা সময় গিয়ে তারা দুজন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে এবং তারা বলতেছে, দেখো এখানে সুন্দর সুন্দর উদ্ভিদ আছে, বসার জায়গা আছে, চলো আমরা এখানে বসি। এখন আমাদের এখানে কিছু কোশ্চেন দিয়ে রাখছে আমাদের এই যে লেখক, সে এখানে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে সে বলতেছে যে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমরা অ্যান্সার করবো, আমরা কি ডরাই নাকি? আমরা অ্যান্সার করতে পারবো। এখানে তিনটা কোশ্চেন আছে এখানে আমাদের। একটা হচ্ছে এক, একটা হচ্ছে দুই, একটা হচ্ছে তিন। ইকতো ইসবালি, ইসবালি তো ইসবালি বারিনু সাবাকু। এই বারিনু যে সাবাকু, এই যে বরিসের যে সাবাকু, বরিসের কুত্তাটার নাম কি? সোজা বাংলা ভাষায় বরিসের কুত্তাটাকে কি নামে ডাকা হয়েছে? বরিসের এই কুত্তাটারে ডাকা হয়েছে হচ্ছে বার বস নামে ডাকা হয়েছে। কুদা পাশলি গ্রিবনিকি। এই যে গ্রিবনিকি, যে মাশরুম সংগ্রহকারী, পাশলি মানে গেছে, কোথায় গেছে? তাহলে মাশরুম সংগ্রহকারী কোথায় গেছে? তারা গেছে হচ্ছে এই বরে, বরে গেছে, বর। এই যে যেখানে হচ্ছে তৃণভূমি, যেখানে হচ্ছে তৃণভূমি অথবা যেখানে হচ্ছে মাশরুম হয়, সেই জায়গাতে গেছে হচ্ছে কারা? এই মাশরুম সংগ্রহকারী। ইকতো মানে কে, ইকতো ইস্কাল গ্রিবি। ইস্কাল মানে হচ্ছে খোঁজা, এখানে কিন্তু আমরা দেখছিলাম ইস্কাল মানে হচ্ছে খোঁজা, ইস্কাল মানে হচ্ছে খোঁজা, সার্চ। ইকতো ইস্কাল গ্রিবি। তো আমরা এখানে শর্ট করে এটা শেষ করে দিই। এখানে আমরা এটাকে ইয়া করি, সরি, আই এম সো সরি। এই যে এখানে আমরা দেখবো ইকতো, ইকতো ইস্কাল গ্রিবি, কে গ্রিবি, কে মাশরুম খুঁজে বের করেছে? আমাদের এই যে মিস্টার বারবস, মিস্টার বারবস এই যে কুকুরটা মাশরুম খুঁজছিল। ওকে, ভেরি গুড, আমরা এটা শিখলাম। এরপরে আমরা পরবর্তী যে লেকচারটা, না পরবর্তী যে পেজ আছে সেটা আমরা দেখবো। আশা করি আপনাদের ভালো লাগতেছে, আপনারা বোরিং ফিল করতেছেন না। আপনারা আমার সাথে সাথে প্রতিদিন ক্লাসে জয়েন করেন, প্রতিদিন ক্লাস দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বাসায় একটু প্র্যাকটিস করবেন। ওকে, এরপর আমরা একটা ক্যারেক্টার দেখতেছি। এখানে আমাদের যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধা, তার হাতে একটা কড়াই আছে, এখানে একটা ছেলে বসে আছে, তার এখানে একটা বাটি আছে, এখানে একটা কুকুর আছে, সে কুকুর খাচ্ছে, এখানে একটা বিড়াল খাচ্ছে। ওকে, ভেরি গুড। এখন আমরা এখন আমরা এখন আমরা জানবো এখানে কি লিখছে। গ্রিবনই স্যুপ, গ্রিবনই স্যুপ মানে হচ্ছে মাশরুমের স্যুপ। মাশরুম দিয়ে রান্না করে যে স্যুপটা বানানো হয় তাকে রাশিয়ান ভাষায় বলা হয় হচ্ছে গ্রিবনই স্যুপ। ভেরি গুড, আমরা জানলাম স্যুপকে সুপি বলে। হ্যাঁ, স্যুপকে সুপি বলে, রাশিয়ান ভাষায় স্যুপকে স্যুপ বলে। ওকে, প্রিশলি চলে এসেছে। প্রিশলি মানে হচ্ছে চলে আসা, মানে প্রিশলি মানে হচ্ছে চলে এসেছে। কে চলে এসেছে? গ্রিবনিকি দামই, মাশরুম সংগ্রহকারী বাসায় চলে এসেছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, প্রিশলি গ্রিবনিকি দামই। দামি মানে হচ্ছে দমা মানে হচ্ছে বাসা, দামি মানে হচ্ছে বাড়িতে। গ্রিবনিকি মানে হচ্ছে মাশরুম সংগ্রহকারী, প্রিশলি মানে হচ্ছে চলে আসা, চলে এসেছে। তাহলে আমরা কি পেলাম? প্রিশলি গ্রিবনিকি দামই, গ্রিবনিকি দামই, মাশরুম সংগ্রহকারী বাসায় চলে এসেছে। ওকে, ভেরি গুড। আমরা এখন পরেরটা দেখব। দমা বিলা বাবুস্কা ই কত। দমা মানে হচ্ছে বাসা, বিলা মানে হচ্ছে ছিল, ছিল মানে পাস্ট, পাস্ট টেন্স, মানে ওয়াজ, ডাব্লিউ এ এস, ওয়াজ, এস। একটু কষ্ট হয় ভাই মাউস দিয়ে। দমা বিলা বাবুস্কা, বাবুস্কা মানে হচ্ছে দাদি, দয়াকার দা, দয় দীর্ঘিকার দি, দাদি। তো দমা বিলা বাবুস্কা, বাড়িতে দাদি ছিল। ই, এবং, ই মানে হচ্ছে অ্যান্ড, ইংলিশের এ এন ডি, এবং। ঠিক আছে, ই মানে হচ্ছে অ্যান্ড। কত, কত মানে হচ্ছে বিড়াল, বিড়ালের বাচ্চা বিড়াল। কত মানে হচ্ছে বিড়াল, বিলাই, বিলাই, বিলাই। ওকে, ভেরি গুড, আমরা দেখলাম। তাহলে দমা
বিলা বাবুস্কা ইকট বাড়িতে দাদি এবং বিড়াল ছিল। কতা ইসবালি পারতস, কতাকে পারতস বলা হয়েছে, কতাকে পারতস নামে ডাকা হয়েছে। কতা মানে কি? বিড়ালকে, বিড়ালকে এই যে বিড়ালটা লাল কালারের এই বিড়ালকে পারতস নামে ডাকা হয়েছে। ভেরি গুড। ইসবারিলা, ভারিলা, এখানে ইসবা বলা যাবে না, এখানে বলবে ভারিলা। এসটা ভেতরে থাকবে, বেরোবে না। রাশিয়ানরা এটাকে স্ভারিলা, দ্রুত বলে স্ভারিলা, মানে এসটা ছাড়েই না, ও একটু করে ছাড়ে। তো স্ভারিলা বাবুস্কা ইস গ্রিবংসু, তার মানে দাদি কি করছে, এই ভারিলা মানে হচ্ছে রান্না করা। এই যে ওয়ার্ডটা আমরা এখানে যদি দেখি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে রান্না করা। ভারিলা, ভারিলা, ভারিলা মানে হচ্ছে রান্না করা। বাবুস্কা রান্না করছে গ্রিব অফ স্যুপ, বাবুস্কা গ্রিব থেকে স্যুপ রান্না করেছে। ভেরি গুড, আমিও খাবো। এরপরে হচ্ছে আমাদের কি লেখা, বরিস স্যুপ খাওয়ালিল। খাবালিল মানে এখানে একটা নতুন একটা ওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে বরিস তো ছেলের নাম, এই বরিস হচ্ছে এই ছেলে যে গেছিল মাসুল তুলতে, আপনাদের মনে আছে কিনা। আর স্যুপটা হচ্ছে স্যুপ, আর খাবালিল, খাবালিল মানে হচ্ছে তার জন্য পর্যাপ্ত হয়ে গেছে। পর্যাপ্ত হয়েছে মানে কি, ধরেন এখানে সেইখানে তাকে যে প্লেটে স্যুপ দেওয়া হয়েছিল, সে স্যুপ খেয়ে তার পেটটা টইটম্বর হয়ে গেছে। আমরা কই না আমাদের খাওয়া দিলে, এই আমি আর পারুম না, আমরা মাফ কর, আমি খাইছি, পেট ভরা, পেট ভরে গেছে খাইতে খেতে, আর দিয়েন না। বিষয়টা ওইরকম। বরিস স্যুপ খাওয়ালিল ইস্পাসিবা গাভারিল। ইস্পাসিবা মানে হচ্ছে থ্যাংক ইউ, ইস্পাসিবা থ্যাংক ইউ মানে হচ্ছে থ্যাংক ইউ। আমরা এটাকে মার্ক করে দেখাই, স্পাসিবা, স্পাসিবা মানে হচ্ছে থ্যাংক ইউ। গাভারিল, গাভারিল মানে হচ্ছে বলেছে, বলেছিল বা বলে দিছে অলরেডি, মানে শব্দটা বলছে কিন্তু এটার ইয়াটা এখনো রয়ে গেছে। কি বলছে? বলছে, দাদি আপনি তো আমাকে স্যুপ দিছেন, আমি তো খাইছি, আমার তো পেট ভরে গেছে, আপনাকে থ্যাংক ইউ। বিষয়টা ওরকম। বারিস স্যুপ খাওয়ালিল ইস্পাসিবা গাভারিল, মানে এটা কবিতার ছলে আর কি। এরপর আছে আমাদের নাকর্মিলা বাবুস্কা, নাকর্মিলা বাবুস্কা ই বারবসা ই পারতসা। এই যে বাবুস্কা কি করছে, এখানে নাকর্মিলা মানে হচ্ছে খাওয়ানো। এই যে ওয়ার্ডটা নাকর্মিলা মানে হচ্ছে খাওয়ানো, মানে কাউকে যখন আমরা খাওয়াই সেটাকে রাশিয়ান ভাষা বলা হচ্ছে কোরমিল, কোরমিল। তো নাকর্মিলা মানে খাওয়াইছে, বাবুস্কা খাওয়াইছে। বাবুস্কা কাদেরকে খাওয়াইছে, আরো কাদেরকে খাওয়াইছে, এই যে কুকুরকে এবং বিড়ালকে খাওয়াইছে। একজন নাম হচ্ছে বারবোসা, আর একজন নাম হচ্ছে পার্তোসা। বারবোসা হচ্ছে কুকুরটা যে মাশরুম সংগ্রহ করতে গেছিল, আর পার্তোসা হচ্ছে বিড়ালটা যে হচ্ছে মাশরুম বাসায় ছিল, সে এখন ফ্রিতেই মানে মজা করে স্যুপ খাইতেছে। ওই হচ্ছে গাদ্দার, বাসা থেকে ফ্রিতে স্যুপ খায়। আচ্ছা, ও বা সিতি, ও বা সিতি মানে দুজনই হচ্ছে কি, স্মৃতি মানে হচ্ছে দুজন, অবা মানে হচ্ছে দুজনই। আর স্মৃতি মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে দুজনই হচ্ছে আপনার এই এই এটা কি বলে, এই খায়, ওই যে ইয়া করে খায় আর কি, যে এনজয় করে খায়, এই টাইপের বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটার অ্যাকচুয়াল মিনিংটা একটু ডিপলি, এটা আমি নিজে অতটা বুঝি না, কিন্তু এটা আপনারা ঘেটে দেখবেন ইউটিউবে, এটা আপনাদের, এটা আপনার ফেসবুকে ইয়া গুগলে ঘেটে এটা মিনিংটা জানবেন, জেনে পরবর্তী ক্লাস আমাকে এই কমেন্টে জানাবেন। আচ্ছা, বাপ্রসি, বাপ্রস আমাদের কোশ্চেন, কোশ্চেন গুলির কি কি কোশ্চেন আছে, কাক ইজভালি বাবুস্কির নবকথা, কিভাবে বাবুস্কার বিড়ালকে ডাকা হয়েছে। বাবুস্কার বিড়াল নাম হচ্ছে পার্তোসা, শেষ, পার্তোসা বাবুস্কার বিড়ালের নাম, তাই তো নাকি? আচ্ছা, কাকই স্যুপ স্ভারিলা বাবুস্কার, কোন স্যুপটা বাবুস্কার রান্না করেছে? গ্রিব কি স্যুপ, এই যে মাশরুমের স্যুপ রান্না করেছে বাবুস্কার, এর নাম হচ্ছে গ্রিব নই স্যুপ, গ্রিব নই স্যুপ বাবুস্কার রান্না করেছে। ভেরি গুড। এরপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কাবো না কর্মিলা বাবুস্কা, বাবুস্কা কাদেরকে খাওয়াইছে? না কর্মিলা কাদেরকে খাওয়াচ্ছে, কর্মিলা কাদেরকে খাওয়াচ্ছে, বাবুস্কা কুকুরকে খাওয়াচ্ছে এবং বিড়ালকে খাওয়াচ্ছে। তার মানে কি, বাবুস্কা খাওয়াচ্ছে হচ্ছে বারবসা এবং পার্তসাকে। ভেরি গুড, আমরা অ্যান্সার দিয়ে ফেলছি, আমরা দেশ স্বাধীন করে ফেলছি আরেকবার। ওকে, এবার হচ্ছে আমাদের যে, যা, জো, জু, জি, যার, যারা।
জু জক, জুকি জুক, খাজু মাজু ভিজু, ব্রাজু দ্রুজু পাকাজু, জালা জারকা জালকা, দ্রুজিত ক্রুজিত জুজজিত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। একটা কুকুর এখানে কিছু কীটপতঙ্গের সাথে একটা ছোট একটা বাগান বলতে পারেন, একটা তৃণভূমি বলতে পারেন, এটাতে সে খেলাধুলা করতেছে। আর একটা কুকুরের নাকে একটা পোকা এসে বসছে। তাহলে এটা নিয়ে একটা হয়তো বা কবিতা হতে পারে। এটা আমরা দেখবো কি লিখছে। না লুগু, লুগু মানে হচ্ছে তৃণভূমি, হ্যাঁ, অরণ্যভূমি, তৃণভূমি যেখানে হচ্ছে এই পোকামাকড় বিচরণ করে। না লুগু বদ লুজক, এখানে একটা তৃণভূমি। তুত ব্রাদিত সাবাকা, যেখানে সাবাকা ঘোরাফেরা করে। দ্রুজক, সাবাকা দ্রুজকের সাথে, ব্রাদিত মানে দ্রুজকের চারিদিকে সে ঘোরাফেরা করতেছে। নাদ দ্রুষ্কম দু কি ক্রুজাত, নাদ মানে হচ্ছে উপরে, উপরে দ্রুষ্কম, উপরে এই যে পোকামাকড় গুলা আছে, উপরে পোকামাকড় গুলা কি করতেছে, তারাও এখানে এই ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে। এরপরে আদিন, আদিন মানে হচ্ছে এক, আদিন, আদিন মানে হচ্ছে এক। যুগ উপাল, ওকে ভেরি গুড। একটা যুগ, একটা পোকা, যুগ মানে হচ্ছে পোকা, উপাল মানে হচ্ছে পড়ে গেছে, পড়ে যাওয়া বা পড়ছে, বাইসা বসছে বা পড়ছে। আদিন যুগ উপাল, একটা পোকা পড়েছে। অন ভে, অন ভে দ্রুষ্কা পাপাল, অনবে দ্রুষ্কা পাপাল, দ্রুষ্কা, দ্রুষ্কা মানে হচ্ছে বন্ধুত্ব। এ একজন বন্ধু পেয়েছে, একজন বন্ধু পেয়েছে। বন্ধুটাকে এই কুত্তাটা, ওকে। না নজু, নজু মানে হচ্ছে নাক, নজ মানে হচ্ছে নাক, নজের উপরে। না নজু সিদিত, সিদিত মানে হচ্ছে বসা। না নজু সিদিত ই জুজ জিত, জুজ জিত। এই জুজ জিত মানে হচ্ছে গুঞ্জন করা, গুঞ্জন করা মানে নাকের উপরে আইসা একটা এই পোকা একটা এসে বসছে নাকের উপরে, বসার পরে এই কুকুরের নাকের উপর বসার পরে ও জুজিত মানে গুঞ্জন করতেছে। গুঞ্জনটার কি, শব্দটা কি, এরকম। এরকম আপনার যেহেতু আপনারা যখন মাঠে যান, মাঠে গেলে দেখবেন যে আপনি মাঠে বসে আছেন, তো একটা মশা এসে আপনার কানের পাশে আপনাকে গান শোনাইতেছে, হ্যাঁ, অথবা একটা পোকা উড়ে যেতেছে, একটা পোকা পাশে এসে বসছে, আওয়াজ করতেছে, এরকম। এরকম বিষয়টা বোঝানো হয়েছে যে মাঠে এই কুকুরটা খেলতেছিল, এখানে অনেক পোকামাকড় ছিল, তো হঠাৎ করে একটা পোকা এসে কুকুরের কানের উপরে বসছে, সরি নাকের উপরে বসছে, বসার পরে তো সে করে আওয়াজ করতেছে। এটা একটা আমরা জানি। এরপর আমাদের এই এই লেকচারের আমাদের সর্বশেষ যে পেজে আমরা দেখবো কি আছে, আমরা দেখি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, হ্যাঁ? আপনাদের কাছে ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে। এখানে আমাদের আছে হচ্ছে পরবর্তীতে আমাদের এখানে দেখতে পারতেছি, এখানে আছে হচ্ছে আমাদের জ্যা জ্যা, আমাদের আছে হচ্ছে জ্যা জ্যা। আমরা এটা দেখবো যা যা, জো জো, জু জু, জি জি। এখানে আমরা দেখবো কি আছে, এখানে আমাদের দেখতে পারবো কোজা কোজা, কোজা কোজা। নতুন দুটো ওয়ার্ড পাইছি। আমরা এখন এই দুটো ওয়ার্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এগুলো অ্যাকচুয়ালি মিনিংটা কি। কোজা মানে হচ্ছে চামড়া, কোজা মানে হচ্ছে চামড়া, কষ কোষ কোষ। কোজা মানে হচ্ছে চামড়া, মানে গায়ের চামড়া। আর কজা, কজা মানে হচ্ছে ছাগল। রা রাজক, রাজক, রাজক মানে কি আমরা এখন জানার চেষ্টা করব। রাজক, রাজক। আরেকটা হচ্ছে প্রিজক। এখানে রাজাক রাজাক মানে বোঝানো হচ্ছে একবার, আর
প্রিজক মানে মনে 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 হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা হবে দুইবার। তারপর আমি একটু চেক করে নিই আমার নিজের ডিকশনারি থেকে। প্রিজক মানে হচ্ছে লাফানো, সরি লাফানো। রাজক মানে হচ্ছে একবার, প্রিজক মানে হচ্ছে লাফানো, একবার লাফানো। ভিজু, ভিজু, ভিজুটা কি আমরা জানার চেষ্টা করব। ভিজু, ভিজু মানে হচ্ছে আমাদের বাংলায় যদি আমরা বলি এইভাবে, সেটা মানে হচ্ছে দেখা। ভিজু মানে হচ্ছে দেখা, দেখি, মানে আমি দেখতেছি বা আমি আহ, তুমি দেখো বা দেখতেছি, এরকম দেখা। স্নিজু, স্নিজু মানে হচ্ছে আমার জানার মতে নিচে, এরকম হবে। স্নিজু মানে হচ্ছে নিচে হবে। তারপর আমরা দেখার চেষ্টা করি মানে কি। স্নিজু মানে হচ্ছে নিচ থেকে, মানে নিচে মানে হচ্ছে সিনেজু। খাজু, খাজু একটা নতুন ওয়ার্ড, আমরা খাজু মানে জানার চেষ্টা করব। খাজু মানে যদি আমরা একটু দেখি বাংলায় খাজুকে কি বলে। বাংলায় খাজুকে বলে হচ্ছে আপনার মানে কোথায় যাওয়া, কোথায় হেঁটে যাওয়া। খাজু মানে হচ্ছে কোনোখানে হেঁটে হেঁটে যাওয়া বোঝানো হয়। আর পালজু, পলজু, সরি পলজু, পলজু মানে বোঝানো হচ্ছে হামাগুড়ি দেওয়া। পলজু মানে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দেয়া। হামাগুড়ি কিভাবে দেয়? বাচ্চারা যখন হাঁটতে পারে না, তারা তখন হামাগুড়ি দিয়ে চলে। বাচ্চারা হামাগুড়ি দিয়ে চলে, ওটাকে হামাগুড়ি বলা হয়, সেটাকে বলা হচ্ছে পলজু। আর হচ্ছে আহ, গ্রি গ্রি গ্রিজু, গ্রিজু মানে হচ্ছে কামড়ানো। এই যে এই ওয়ার্ডটা আমরা দেখো লাল করে দিই, এই গ্রিজু মানে হচ্ছে কামড়ানো, গ্রিজু। এই যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে কামড়ানো। তাহলে আমরা কি কি পাইলাম? অনেকগুলো আমরা ওয়ার্ড পাইলাম। আমরা একটা পাইলাম হচ্ছে কজা, কজা মানে হচ্ছে কোষ, কজা মানে হচ্ছে ছাগল। রোজক, রোজাক মানে হচ্ছে একবার। প্রিজক মানে হচ্ছে কি জানি, প্রিজক মানে কি বললাম আমরা একটু আগে দেখলাম। প্রিজক মানে মনে আছে কারো? প্রিজক মানে কি ছিল? আহ, 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 আমি ভুলে গেছি, দেখছেন? প্রিজকটা আমরা আরেকবার দেখে নিই। প্রিজক মানে হচ্ছে প্রিজক মানে ছিল হচ্ছে আমাদের লাফানো। আর ভিজু মানে হচ্ছে, ভিজু মানে হচ্ছে দেখা। স্নিজু মানে হচ্ছে নিচে। খাজু মানে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া। পলজু, পলজু মানে হচ্ছে হামাগুড়ি। পালজু, পালজু মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। আর গ্রিজু, গ্রিজু মানে যেন কি ছিল, আমরা কি বললাম? গ্রিজু, গ্রিজু মানে ছিল হচ্ছে আহ, আহ, কামড়ানো। গ্রিজু মানে হচ্ছে কামড়ানো। আর ব্রজু, ব্রাজু, ব্রাজু এটা নতুন একটা ওয়ার্ড। ব্রাজু, ব্রাজু মানে হচ্ছে, আমরা যদি একটু ডিটেলস আমাদের ডিকশনারি থেকে চেক করি, ব্রাজু মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো মানে ঘুরে ফিরে খায়, বেড়াই বেড়ানো। আচ্ছা, জদা, জদা, জদো, জদো, জদু, জদু, জদি, জদি, জনা, জনা। এটা জনা, 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 এটা হচ্ছে জনা। জনো, জনো, এটা হচ্ছে জনো। জনো, এটা হচ্ছে জনো। জিনু, 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 জিনু। বাজার, বাজার মানে হচ্ছে আগুন। বাজার মানে হচ্ছে আগুন। বাজার মানে আগুন লাগছে, এটা বোঝানো হয়, হ্যাঁ। বাজার, বাজার মানে হচ্ছে আগুন। বাজার মানে হচ্ছে বাজার, বাজার মানে বাজার। বাজার বুঝছেন? বাজারটা কি? যেখান থেকে আপনারা বাজার করেন দৈনিক। বাজার বাজার মানে হচ্ছে বাজার, বা BAJAR, বাজার মানে হচ্ছে বাজার। বাজা, বাজা মানে হচ্ছে আমার জানার মতে ডাটাবেস, ডাটাবেস মানে বাজা বলা হয়। আর এইখানে, এইখানে কি বোঝানো হয়েছে? বাজা মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি, ডাটাবেস কে ভিত্তি বলা হয় বাজা। বারজা, বারজা, বারজাকে কি বলা হয় আমরা জানার চেষ্টা করবো। বারজা, বারজা মানে হচ্ছে নৌকা। নৌকাকে বারজা বলা হয়, নৌকাকে বারজা বলা হয়। তো আমরা নতুন একটা ওয়ার্ড শিখলাম। এইখানে আমরা দেখতেছি একটা ক্যারেক্টার, একটা মৌমাছি এসে দেখতেছে আরেকটা মৌমাছির অ্যাক্সিডেন্ট হয়েছে, পাতার উপরে শুয়ে আছে, তাকে এখানে ব্যান্ডেজ দিয়ে রাখছে, সে অসুস্থ একজন। সে সেখানে কিছু একটা জিজ্ঞাসা করতেছে। উ ওসি জালা, ও ওসি জাল, ও ওসি,
উ ও সি জালো, উ ও সি। তাহলে আমরা উ ও সি অ্যাকচুয়ালি কি, ও সিটা কি? উ ও সি জালো, এই যে জাল, 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 জাল মানে হচ্ছে অ্যাংরি, জাল মানে হচ্ছে রাগান্বিত, জাল, জাল মানে হচ্ছে জাল, জালো মানে জাল মানে হচ্ছে রাগান্বিত, জালো মানে হচ্ছে কামড় দেওয়া। তাইলে উ উ ও সি জালো, হ্যাঁ, আহ, কামড় দিয়েছে, ওসি কামড় দিয়েছে, জুকা উসি, জুকা, জুকা উসি, পোকা উসি, তাহলে উসি একটা পোকা, ওই পোকাটা হচ্ছে কামড় দিয়েছে। আচ্ছা, এটা আমরা দেখলাম, কামড়ের কারণে সে একটু অসুস্থ। ভেরি গুড। এরপর হচ্ছে এনে, এরপর হচ্ছে আমাদের যে সা, যে সা, সা, যা, সা, রো, সো, সু, জু, শি, জি, সাপা, স্পা, সাপা, সাপা, জা, জা, জাবা, স্পো, সোপো, জোবো। দেখছেন একটু কঠিন। সুপু, জুবু, শিপি, জিবি, জার, সার, সাবা, সাপকা, লুসক, পুষক, রোজক, গারসক, লুসা, লুজা, নাস, সাদ, আমাদের সাদ, সাদ মানে কি? বাগান, আমাদের বাগান, সাদ মানে হচ্ছে বাগান। সাদ মানে আমরা কি জানলাম? সাদ মানে হচ্ছে বাগান। নাস, সাদ, উ নাস, সাদ, আমাদের সাদ। ভি সাধু রাস্তুত ভিনিসি, সাদের ভেতরে ভিনিসি নামের একটা ফুল আছে, সেটা এখানে বড় হয়, এখানে জন্মায়, এখানে ফুটে। না দারোশকাম রাস্তুত রামাসকি, না দারোশকাম রাস্তুত রামাসকি, সরি না, এটা না না আমার, সরি, আই এম সো সরি। পা দারোশকাম রাস্তুত রামাসকি, মানে রামাসকি হচ্ছে রাস্তার পাশে এটা হয়। হ্যাঁ, রামাসকি একটা ফুল, রামাসকি একটা ফুল হবে। আমরা একবার এটাকে আমাদের ডিকশনারি থেকে চেক করে নেই। রা, রা, মাস, রামাস কি, রামাস কি হচ্ছে ক্যামোমাইল, ক্যামোমাইল এটা একটা ফুল। আমরা একটু গুগলে চেক করে দেখে আসতে পারি আমাদের এইটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা শিখতেছি, আমরা একটু সঠিক শেখার চেষ্টা করব। জি, এইটা একটা ফুল। চামোলি or kamoli is the common name for several daisy-like plants for the family Asteraceae. এটা হচ্ছে একটা ফুল, এই ফুলের কিন্তু চা হয়, এই চা খাওয়া যায়। আচ্ছা, আ অকলা দমা জেসমিন, ঘরের পাশে হচ্ছে জেসমিন হয়, হ্যাঁ, ঘরের কাছে হচ্ছে জেসমিন। অকলা দমা জেসমিন। তো আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন, ভালো লেগেছে। তো যারা আহ, এখনো আমাদের আগের ক্লাসগুলো করেনি, আগের ক্লাসগুলো করবেন। আর এই ভিডিওটি স্পন্সর করছে হচ্ছে কাকড়া গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি ফার্ম, যারা রাশিয়া নিয়ে কাজ করে। আপনারা যদি রাশিয়াতে যদি পড়াশোনা করতে আসতে চান, তাহলে এই প্রতিষ্ঠানে গিয়ে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনারা রাশিয়া আসতে পারেন। অথবা আপনারা এই ভিডিও দেখে লাইক করেন, কমেন্ট করে শেয়ার করেন, আপনারা রাশিয়ান ভাষা শিখুন এবং আপনারা আপনাদের ভোকাবুলারি, আপনাদের ক্যারিয়ার আরো সামনের দিকে এগিয়ে নিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।